ওইখানে নামাজ ইমাম সাহেব দাঁড়ায়া একবারে তাকবীর বলে শুরু করে দেয়। বলে দেখেন জানাজার নামাজে আজান ইকামত নাই কেন? বলে এটা তো হয়ে গেছে। কোন সময়? বলে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলাম ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন আরো একটা বিষয় এখানে আছে, এটা জীবনের জন্য বড় একটা শিক্ষা। আমরা দুনিয়ার হায়াতটাকে অনেক লম্বা মনে করি, 60-70 বছর হায়াত অনেক লম্বা মনে করি। আপনাদের মসজিদে যখন মাগরিবের সময় হয় আজান দেওয়া হয়, মনে করেন 5 মিনিট পরে জামাতের জন্য যখন দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেন, ইকামত যখন শেষ হয়ে যায়, বলেন তো ইকামত শেষ হওয়ার কয় মিনিট পরে ইমাম তাকবীরে তাহরিমা দেয়? কয় মিনিট পর? সাথে সাথে দেয়। বলে সর্বসাকুল্য হয়তো 1 সেকেন্ড বিলম্ব হতে পারে। বলে ইকামতের পরে তাকবীরে তাহরিমা, এই দুইটা জিনিসের মধ্যে সময় যতটুকু, বলে দুনিয়ার হায়াতটাকেও ততটুক মনে করো। কারণ তোমার আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু নামাজটা শুরু হতে বাকি। বলে ইকামত শেষ, তাকবীরে তাহরিমা, এর মধ্যে যতটুকু সময় তুমি দুনিয়ার হায়াতটাকে ওই রকম মনে করো। তুমি মনে করো যে আমার তো আজান ইকামত হয়ে গেছে, নামাজ হইতে বাকি। এই চিন্তা যদি রাখো, দেখা যাবে যে এই দুনিয়ার হায়াত অতি সামান্য মনে হবে। তাহলে সন্তানের অন্যতম করণীয় বিষয় হলো আজান ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে দেখেন আধুনিক কিছু বিষয়ের কারণে অনেক কিছু আমরা জানতে পারি। সন্তান যখন এইবার দুধ পান করবে মায়ের, অনেকে বোঝে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার স্তনে শাল দুধ আছে, শাল দুধ। বলে এটা একটু দেখতে কালো পুজের মতো দেখা যায়। অনেকে বুঝে না, এই শাল দুধটাকে টিপে ফালায়া দেয়, এরপরে সন্তানদের দুধ পান করায়। কিন্তু বিজ্ঞান বলে এই শাল দুধ সন্তানের জন্য খুব উপকারী। বলে আপনি টিকা দেন বাচ্চারে কেন? বলে বিভিন্ন রকমের রোগ থেকে যেন বাঁচতে পারে। বলে এই পৃথিবীতে টিকা আবিষ্কার হয়েছে কয় বছর? ধরেন 100, 150, 200 বছর, কিন্তু এর আগে তো কোনো টিকা ছিল না। আধুনিক বিজ্ঞান ওই কথা স্বীকার করে, বলে বাচ্চার মায়ের শাল দুধ এই বাচ্চার জন্য টিকার মতো। এটা তার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এখন বাচ্চাকে দুধ পান করাবে, যদি এইখানে ওই মা আরেকটু সতর্ক থাকতে পারে যে বাচ্চাকে অজু সহ সব সময় দুধ পান করাবে, বাচ্চাকে অজু করে দুধ পান করাবে, করানোর সময় সব সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আমি লম্বা কথাগুলো বলতেছি, এই কথাগুলো কেন? অনেক বই আছে এই পৃথিবীর অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী। এই মায়েরা অনেকে বলছে যে আমি আমার এই সন্তানকে জীবনে কোনোদিন অজুবিহীন দুধ পান করাই নাই। আর এক রত্নগর্ভা মা বলছে আমি আমার সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া তাকে দুধ পান করানো শুরু করাই নাই। তার মানে ওনার দিল বলতেছে যে আমি আমার সন্তানের ব্যাপারে এই ধরনের আচরণ করার কারণেই আমার সন্তান জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম, বড় বড় ব্যক্তিত্ব তারা হতে পেরেছে। এটা মায়েদের একটা ইচ্ছা, এই জন্য ওনারা আলাদাভাবে বলছে যে আমি বিসমিল্লাহ ছাড়া কোনো সময় দুধ পান করাই নাই, অজুবিহীন দুধ পান করাই নাই। এজন্য এটা যদি সম্ভব হয় আমার মা বোনদের দ্বারা, তারাও এই জিনিসটা চেষ্টা করবে। আর একটা জিনিস কি, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, একজন লিখতেছে যে একটা বাচ্চা যখন দুধ পান করে মায়ের, তখন সে মায়ের দিকে 100% মনোযোগ দেয়। দেখবেন বাচ্চা যখন দুধ পান করে মার চেহারার দিকে তাকায় আর মিট মিট করে হাসে। কিন্তু তখন যদি মা, বাচ্চা দুধ পান করতেছে আর সে তখন মোবাইল টিপতেছে, তাহলে কি হলো? বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট হলো না। এই সময় বাচ্চা তার মায়ের দিকে 100% মনোযোগ দেয়। এই জন্য দুধ পান করানোর সময় মায়ের উচিত সন্তানের চোখে চোখ রাখা, এবং ওই সময় মা সন্তানকে যা বলবে, যা পড়ে শোনাবে, সন্তানের ওই বিষয়টা দ্রুততার সাথে আয়ত্তে নিয়ে নিতে পারবে। এজন্য দুধ পান করানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার।
এরপরে সন্তান সব দিন যখন বয়স হবে, বলে সন্তানের মাথার চুলগুলো মুন্ডায়া দিবে, চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সম পরিমাণ মূল্য সাদকা করে দিবে। সপ্তম দিন আর একটা কাজ, সন্তানের জন্য আকিকা করবে। আকিকা, ছেলে যদি হয় দুইটা ছাগল দিয়ে, মেয়ে যদি হয় একটা ছাগল দিয়ে। কোন দিন করবে? বলে সপ্তম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। এখন একজনের ছেলে হয়েছে, দুইটা দিয়া আকিকা দেওয়ার মতো সামর্থ্য তার নাই, এই জন্য বিলম্ব করার কোনো সুযোগ নাই, একটা দিয়েই যথা সময়ে আকিকা দিয়ে দিবে। কিন্তু আফসোস, আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে, বলে ঠিক আছে আগামী কোরবানির সাথে দিয়া দিব। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, যারা আবার বলে না জায়েজ, দেওয়া যাবে না, এরা অতিরঞ্জিত করে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, কিন্তু আপনার যদি সুন্নাহ অনুযায়ী আমল করার সুযোগ থাকে, এটা বাদ দিয়ে আপনি জায়েজের দিকে কেন যাবেন? আপনি সুন্নাহ অনুযায়ী আমলটা করে ফেলেন। আবার কতজন মাঝে মধ্যে মাসালা জিজ্ঞাসা করে ফোন দিয়া, কয় হুজুর একটা মাসালা জানতে হবে, হুজুর কি হয়েছে কোন, কি হয়েছে? কয় হুজুর আকিকা দিতে চাই, কোরবানির সাথে আকিকা দিলে হবে? আমি বললাম যে দিলে তো হবে, কিন্তু সময় মতো দিয়ে দেওয়া ভালো। কয় হুজুর দুঃখের কথা আর কইেন না, আমার আকিকা আমি দিমু, এখন আমার নাতি পুতা হয়ে গেছে, আমার ওই নাতির আকিকা দিতে যাব, মা বাইচা আছে, এখন মা ও কয় তোরটাও সাথে দিয়ে দিস, তার মানে ওনার আকিকাও দেওয়া হয় নাই। এরকমও কত মা বাবা ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করে, এটা উচিত নয়। আকিকার সাথে সন্তানের অনেক কিছু ঝুলন্ত থাকে, এজন্য যথাসময়ে সন্তানের আকিকা দিয়ে দিব। এরপরে সপ্তম দিন আকিকার সাথে সাথে সন্তানের বিষয়ে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুন্দর একটা নাম তার রাখতে হবে, সুন্দর একটা নাম। বলে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে, আমাদের অভ্যাস হইল সুন্দর নামটা লুকায় রাখে, আর যেই নামটার মধ্যে কোনো পরিচয় পাওয়া যায় না, ওই নামটাকে ডাকনাম হিসাবে সাব্যস্ত করে। যেমন নাম রাখবে কি, বলে সাইফুল ইসলাম টনি, শফিউর রহমান জনি, এরকম নাম আছে না নাই? এই ধরনের ডাক নাম, এটা মুসলিমেরও আছে অমুসলিমেরও আছে, অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আছে। তার মানে এই নামগুলোর স্পেসিফিক কোনো ধর্মীয় পরিচয় নেই, এগুলো নাস্তিক মার্কা নাম। এজন্য ডাক নামটা হওয়া দরকার এমন যে ডাক দিলেই ওই নামের দ্বারা তার ধর্মীয় পরিচয় যেন পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি আর আব্দুর রহমান বেশি, অসুবিধা নাই। আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রেখে দেন। আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুর রাজ্জাক। সুন্দর না নামগুলো? এখন অনেকে রাখছে, বাপ রাখছে আব্দুর রহমান বা আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, আব্দুল মালিক, আব্দুল হালিম, কত সুন্দর সুন্দর নাম। এখন ডাকার ক্ষেত্রে কয়দিন পরে প্রথমে আব্দুন বাদ দেয়, ওরে সরাসরি ডাকে ও রাজ্জাক, ও মালিক। যাক, তাও তো একটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু কিছু কিছু এলাকায় আছে এই নামটারেও তেড়া বেঁকা করে ডাকবে, কি বলবে, ও মালিক কে, ও খালেক কে, আছে না নাই এরকম? মনে রাখবেন, কারণ নামকে এইভাবে ব্যঙ্গাত্মক করে ডাকার অনুমতি ইসলাম দেয় নাই। এজন্য প্রত্যেকের নাম সুন্দর রাখতে হবে এবং তাকে সুন্দর নামে ওইভাবেই ডাকতে হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বুজুর্গানে দিন বলেন যখন তার জবান ফোটা শুরু হবে, 8 মাস 9 মাস বয়স, সন্তান এখন জবান দিয়ে কথা বলে। আরে ওই সময়টা তো মা ওই সন্তানকে বারবার বলে, বলো মা মা মা। আব্বু আইসা বলে, বলো আব্বু আব্বু আব্বু। বুজুর্গানে দিন বলেন
বাচ্চার জবান দিয়ে প্রথম আল্লাহ শব্দটা উচ্চারণের চেষ্টা করতে হবে। আপনি বাচ্চার সামনে বারবার বলেন আল্লাহ আল্লাহ, তাহলে দেখবেন ওই বাচ্চাটার জবানে প্রথম বুলি ফুটে উঠবে আল্লাহ। আমাদেরকে যখন ছোট বাচ্চা 1 বছর বয়স বা তার কম, সে যখন অনিচ্ছায় তার মুখ দিয়ে আব্বু বের হয়ে যায়, আম্মু বের হয়ে যায়, যখন আব্বু শুনে মানুষের কাছে আনন্দের সাথে বলে আমার বাচ্চাটা আমারে আব্বু ডাকছে, কত খুশি হয়। আর আমি আপনি যদি বাচ্চাকে আল্লাহ আল্লাহ শোনাই, আর ওই বাচ্চার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আব্বু ডাক শুনে আমি আপনি যেমন খুশি হই, ওই বাচ্চাকে যদি আল্লাহ আল্লাহ শেখাই, ওর জবান দিয়ে যদি সর্বপ্রথম শব্দটা আল্লাহ বের হয়, আশা করা যায় আর সে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য বাচ্চার জবান দিয়ে যেন প্রথম কথা আল্লাহ বের হয়, এই চেষ্টা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আমি মোটা মোটা হকগুলো শুধু বলতেছি আর কি। এরপরে বাচ্চা যখন বড় হবে, তার প্রথম শিক্ষা হবে কোরআনী শিক্ষা। তাকে সর্বপ্রথম কোরআনের সাথে জুড়ায় দিতে হবে, কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। মনে রাখবেন, অনেকে বলে যে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। এই কথা বলার দ্বারা এই কোরআন সুন্নাহর শিক্ষাকে শুধুমাত্র আখিরাতের জন্য সাব্যস্ত করা হয়। তার মানে বোঝানো হয় কি, যে কোরআন হাদিস শিখে দুনিয়ায় চলা যায় না, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছেন কে? এই দুনিয়ায় চলার জন্য একটা মানুষের যা দরকার, রাষ্ট্রীয় পর্যায়ে যা দরকার, ব্যক্তিগত পর্যায়ে যা দরকার, সামাজিক পর্যায়ে যা দরকার, রাজনৈতিক অর্থনৈতিক পর্যায়ে যা দরকার, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? এ দুনিয়ায় তো উচিত ছিল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার ছিল কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা। তাহলে এ দুনিয়ায় অরাজকতা, অনৈতিকতা, খুন, দুর্নীতি, অন্যের সম্পদ মেরে খাওয়া, এগুলো কিছুই হতো না। গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বইতো, ঠিক কিনা বলে? এজন্য সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, সন্তানকে সম্পদ মানানো সম্ভব নয়। সন্তানকে প্রকৃত মানবিক গুণ অর্জন করানো কোরআন সুন্নাহর শিক্ষাবিহীন কখনোই সম্ভব নয়। এজন্য সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা শিখাতে হবে। এই যে দেখছেন, এটা তারা একটা প্রদর্শনী দিয়েছে, কিন্তু বাস্তবতা এরকম। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানানোর ইচ্ছা, বানাবেন, অসুবিধা নাই তো। কিন্তু আপনি আপনার সন্তানকে তো আগে মুসলমান বানাতে হবে, ঠিক কিনা বলেন? ওই রকম জানাজার তাকবীর দিলে সে যদি রুকুতে চলে যায়, তাহলে বিপদ না? আপনার সন্তানকে তো কমপক্ষে জানাজা পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে, এতটুকু কমপক্ষে শেখাতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার তো আমাদেরও দরকার, আমাদের দরকার, কেন দরকার না? কারণ একজন ডাক্তার যদি দিনদার হয়, তাহলে ওই ডাক্তারের দ্বারা সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। একজন ইঞ্জিনিয়ার যদি দিনদার হয়, সে আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় স্থাপনাগুলোর ডিজাইন ফ্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এগুলো দরকার। তবে আমাদের দিনদার ডাক্তার দরকার, এমন ডাক্তার দরকার না যেই ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি কইরাই বসছে যে টেনশন কইরেন না, পেটে ব্যথার রুগী আসলেও 10,000-এর কম টেস্ট হবে না, আপনার কোনো চিন্তা নেই। আছে না নাই? আপনি যাবেন, কিছু রোগ নাই আপনার, আপনারে দেখবেন 20টা টেস্ট দিয়া রাখছে, আবার বলবে ওই জায়গা থেকে করাবেন, নাহলে ভালো হয় না। আছে না নাই? এগুলো ডাক্তার না, এগুলো হলো ডাকাত। এগুলো কি, জোরে বলেন? ডাকাত। আমরা তো এইরকম ডাকাত ডাক্তার চাই না, দিনদার ডাক্তার চাই। তাহলে দিনদার ডাক্তার যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তাকে দিন আগে শেখাতে হবে। আপনি এই ধরনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসা গুলায় ক্লাস 3 পর্যন্ত পড়ান না। আপনার কি হবে জানেন? 3 পর্যন্ত যদি একটা ছেলে পড়ে, সে কতটুক শেখে? বলে কমপক্ষে একটা মুসলমানের জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা ফরজ, ক্লাস 3 পর্যন্ত নুরানিতে পড়লে মোটামুটি এই ফরজ পরিমাণ ইলমে দ্বীন সে অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি তারে না শেখান, এক নম্বরে
নিজে না শিখলে নিজে গুনাহগার হইলেন, সন্তানকে শেখালেন না, আপনি এই কারণে সন্তানের হক নষ্ট করে নেওয়ালা হয়ে গেলেন। দেখুন, এদেশে একটা সময় মক্তব থেকে সব শেখা যাইত। একটা সময় সকাল সুবাহি মক্তব, প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব ছিল। কিন্তু ইসলাম বিদ্বেষীরা খেয়াল করলো যে এই দেশে আমাদের যেই পরিমাণ ইনভেস্ট, ওই পরিমাণ ফলাফল আমরা পাইতেছি না। এর কারণ কি? এরা গবেষণা করার পরে তাদের সফলতার সবচাইতে বড় বাধা যেগুলো পেয়েছে, এর মধ্যে অন্যতম ছিল সকালবেলার মক্তব। কারণ কি? যেই বাচ্চাটার নামাজ ফরজ হয় নাই, ওই বাচ্চাটা 6 বছর বয়স, ফজরের নামাজে মা ডাক না দিলেও ওই বাচ্চাটাকে মক্তবে যাওয়ার জন্য তাকে পিটানো হইতো, জোর কইরা মক্তবে পাঠায় দেওয়া হইতো। দেখা যাইতো ওই বাচ্চাটার নামাজ ফরজ হওয়ার আগেই যতটুকু শেখার দরকার মক্তবে গিয়ে সে শিখে যাইতো। এখন এই মক্তব ঠেকানোর দরকার। এটা তো আর সেনাবাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে ঠেকানো যাবে না, প্রলোভন দিয়ে ঠেকাতে হবে। এই এনজিওরা এই বাংলাদেশে প্রথম কেজি স্কুল চালু করে, কিন্ডার গার্ডেন। আপনারা জানেন কি জানি না, জানেন নাকি জানি না, আমার জানা নাই। যখন প্রথম কিন্ডার গার্ডেন আসে এদেশে, একবারে সব কিন্ডার গার্ডেন গুলো এনজিওদের তত্ত্বাবধানে চলতো। পরে আস্তে আস্তে ব্যাপক হয়েছে, কিন্তু প্রথম এনজিওদের পরিপূর্ণ তত্ত্বাবধানে চলতো। এই কিন্ডার গার্ডেনের ক্লাস রুটিন কি বলে? এটা শুরু হয় সকাল 6টায়, আর আমরা প্রাইমারি স্কুলে যাইতাম সকাল 10টায়। সকালে 6টায় থাকতাম মক্তবে। কিন্ডার গার্ডেন এই প্রতিষ্ঠা করে তারা বিভিন্ন প্রলোভন দেখাইছে যে দেখেন আমাদের এইখানে 4 বছর বয়স থেকে পড়বে, আপনার ছেলে তো প্রাইমারি যেতে যায় 6 বছর বয়সে, আমাদের এইখানে 4 বছর বয়সে যাওয়া শুরু করবে। প্রাইমারিতে 1-2তে বই পড়ে 2টা, আমাদের এইখানে 4 বছর বয়স থেকেই পড়বে 6টা। সাধারণ জ্ঞান শিখতে পারবে, ইংরেজি আলাদাভাবে শিখতে পারবে, 5 বছর বয়স থেকেই ইংরেজিতে পটপট করে কথা বলবে। এই লোভ যখন দিছে, মানুষেরা মক্তব থেকে সন্তানদেরকে এনে পৌঁছায়া দিছে কিন্ডার গার্ডেনে। মক্তব খালি। মক্তব কি? খালি। এদেশের ওলামায়ে কেরাম মানুষের ভালো চায়, কল্যাণ চায়, কিন্তু মানুষ বোঝে তবে পরে। কল্যাণ যে চায় এটা বুঝে মানুষ, কিন্তু বুঝে পরে। এদেশে একটা তথ্য দেখলাম, 50,000-এর উপরে এনজিও আছে, মানে সুদে টাকা দেওয়া বাটি আর কি। 50,000-এর উপরে এনজিও আছে। স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন এদেশে এনজিওরা আসতে চেয়েছিল, ওই সময়ের উলামায়ে কেরাম যারা ছিলেন তারা বলেছিলেন যে আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এই দেশ যদি আবার গড়তে হয় আমরাই গড়ব। কিন্তু কি দেখা গেল? তারা এসে প্রলোভন দিছে যে আপনাদের চিকিৎসা দরকার, খাদ্য দরকার, বাসস্থান দরকার, এগুলোর ব্যবস্থা আমরা করে দিব। উলামায়ে কেরাম তাদের দুর্বিসন্ধি ধরতে পেরেছিলেন, নিষেধ করেছিলেন, বাধা দিয়েছিলেন। ওই সময়ের মানুষ উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া বলে হুজুররা আমাকে ভালো চায় না। এরপরে কি হইল? আজকে পত্রিকায়ও খবর আসে মাঝে মধ্যে যে এনজিও গুলো মানুষের কল্যাণ করা তো বহুদূর, উপকার করা তো বহুদূর, উপকারের নামে সুদের উপরে টাকা দিয়ে যখন ওই প্রত্যন্ত অঞ্চলের ওই দরিদ্র মহিলা সুদের কিস্তি দিতে পারে না, তখন তার পরনের কাপড় খুলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তাহলে এই সতর্কতা ওলামায়ে কেরাম আগেই করছিল, আমরা মানি নাই। এখন ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে। কেন ভালোবাসে? বলে এদেশের কোনো আলেমের বেগম পাড়ায় বাড়ি নেই, এদেশের কোনো আলেমের আমেরিকায় বাড়ি নাই, ইংল্যান্ডে বাড়ি নাই, এদেশের কোনো আলেম অর্থ পাচারের সাথে জড়িত নয়, এদেশের কোনো আলেম দুর্নীতির সাথে জড়িত নয়। আলেমরা জানে এই দেশেই আমাদের থাকতে হবে, এই দেশেই আমাদের আগামী প্রজন্মকে বাঁচতে হবে। তাহলে এই দেশ যদি শান্তিময় না হয়, এই দেশ যদি সুষ্ঠুভাবে না চলে, তাহলে আমাদেরও কষ্ট, আমাদের আগামী প্রজন্মরও কষ্ট। এই চিন্তা করে উলামায়ে কেরাম দেশপ্রেম অন্তরে নিয়ে দেশের কল্যাণেই কাজ করে। কিন্তু সাধারণ মানুষ বুঝে, কিন্তু পরে বুঝে, যখন বুঝার দরকার তখন বুঝে না। উলামায়ে কেরাম চিন্তা করলেন বক্তব্যগুলো শূন্য হয়ে যাচ্ছে,
মক্তব শূন্য হয়ে যাওয়া মানে দেশকে ইসলাম শূন্য করার পায়তারা। উলামায়ে কেরাম ফিকির করলেন কি করা যায়। ফিকির করে এক পদ্ধতির আবিষ্কার করলেন, নাম দিলেন নুরানি পদ্ধতি। বলে নাম যেমন নুরানি, কামও তেমন নুরানি। এইবার ছোট বাচ্চারা কিন্ডার গার্ডেনের বদলে চলে আসলো নুরানি মাদ্রাসায়, যেখানে বাংলাও শেখায়, অঙ্কও শেখায়, ইংরেজিও শেখায়, সাথে সাথে আরবিও শেখানো হয়। এক কথায় একজন মুসলমান হিসাবে যা দরকার তাও শেখানো হয়, জাগতিক যেই জ্ঞান তাকে তাও শেখানো হয়। আর এক একটা ছোট বাচ্চার হাতের লেখা কত সুন্দর। অনেক স্কুল কলেজের মাস্টার্স, বিসিএস কমপ্লিট করা লোকের লেখাও এত সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? এই নুরানি মক্তবগুলো, মাদ্রাসাগুলো এত ব্যাপক আকারে সাড়া ফেললো যে গত সরকারের সময় একজন শিক্ষামন্ত্রী ছিলেন, ইসকনের প্রোডাক্ট, চিনেননি তারে আপনারা? আরে ফেনীর একটা রিপোর্ট দেখলাম পত্রিকায় যে প্রাইমারি স্কুলগুলো ছাত্রছাত্রী শূন্য হয়ে যাচ্ছে। কি করা দরকার? বলে এই কারণে মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়ানো হবে। খালি হয়ে যাচ্ছে স্কুল, নজরদারি বাড়াবে কোন জায়গায়? মাদ্রাসায়। এই দুনিয়ায় কিছু লোক আছে, এদের অভ্যাস কি জানেন? বাহিরে গ্যাঞ্জাম করছে, বাড়ির বাইরে কি করছে, এক জায়গায় ঝগড়া করছে, মারামারি করছে, পিটানি খাইয়া আইছে। এখন এই বীর পুরুষ বাইরে পিটানি খাইয়া আইসা ঘরে আইসা বউরে পিঠায়। আছে না এরকম কিছু বীর পুরুষ? উনি খাইছে মায়ের আর এক জায়গায়, আইসা ঘরে আইসা বউ পিটাইয়া উনি বাহাদুরি দেখাইতেছে। এরে কি আপনারা বীর পুরুষ বলবেন না কাপুরুষ বলবেন? আরে তোদের তো চিন্তা করার দরকার ছিল যে এত ফ্যাসিলিটি দেয় এক একটা প্রাইমারির টিচারদেরকে, কত বড় স্থাপনা বিল্ডিং বানায় দিছি, আবার আমাদের খরচে তাদেরকে টিফিন দেওয়াই, এরপরেও কেন স্টুডেন্টরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাচ্ছে? এর জবাবদিহিতা তো প্রাইমারি স্কুলের টিচারদের কাছে চাওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? আমরা বলি কি যে এত ঝামেলার দরকার নেই। এক কাম করেন, ওই প্রাইমারি স্কুলে যেই গাধাগুলারে রাখছেন পড়াইতে পড়াইতে পারে না, ওইগুলারে বাদ দিয়া আমাকে নুরানির শিক্ষক গুলারে ঢুকায় দেন, আর সিলেবাসটা আমাদের হাতে দিয়া দেন। দেখেন কি হয়। ওই প্রাইমারি স্কুলের যেই বিল্ডিং আছে জায়গা দিয়া কুল পাবেন না ইনশাআল্লাহ, ঠিক কিনা কন? আর যেই মানুষগুলো বুঝে যে আমার সন্তানকে মানুষে পরিণত করতে হবে, এই ধরনের মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেও এই মানুষগুলো তাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, ঠিক কিনা বলে? আমার এক বন্ধু ছিল, এরা 3 ভাই মাদারীনগর থেকে ভাড়ে গেছে। এখন ওনার বাবা ছিলেন মতিঝিল আইডিয়াল কলেজের ইংরেজি শিক্ষক। উনি ওনার 3 সন্তানরাই দিছে মাদারীনগর মাদ্রাসায়। মতিঝিল আইডিয়ালে ভর্তি হওয়া এটা মোটামুটি এভারেস্ট জয় করার মতো। উনি শিক্ষক হিসাবে ওনার ফ্যাসিলিটি ছিল, উনি ওনার বাচ্চাদেরকে কোটায় ভর্তি করে দিতে পারতেন। এখন ওনার বন্ধুরা বলে আপনি আসলে একটা বলদ মানুষ, এত সুযোগ থাকার পরেও আপনি আপনার একটা বাচ্চারেও আপনি স্কুলে দিলেন না। মতিঝিল আইডিয়ালে যদি পড়াইতেন, দেশের শীর্ষস্থানীয় একটা স্কুল, আপনার সুযোগ থাকার পরেও আপনি দিলেন না, 3টারই মৌলবি বানাইলেন। আপনি একটা বলদ। কয় না ভাই, আমি চালাক, এই জন্য আমার পোলা একটারেও স্কুলে দেই নাই। অনেক জায়গায় অনেক আজিব আজিব বিষয়। এই নুরানি মাদ্রাসার প্রভাব কত। মানিকগঞ্জে এক জায়গায় প্রোগ্রাম স্কুল আর নুরানি মাদ্রাসা পাশাপাশি, স্কুলের মাঠেই মাহফিল। তা আমি আবার জিজ্ঞাসা করতেছি ওনারে যে কি ভাই, নুরানি মাদ্রাসার সাথে স্কুলের সাথে কন্টেস্ট লাগে না? কয় হুজুর আমাকে সমস্যা নাই। বলি কেন? বলে এই স্কুলে 12 জন না 13 জন শিক্ষক শিক্ষিকা, তাদের সবগুলোর গোলামান আমাকে মাদ্রাসায় পড়ে। তাহলে দেখেন নুরানির প্রভাবটা কি। একটা ছোট বাচ্চা ছোট থেকেই আদব শিখে, তার মানে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তার মধ্যে দ্বীন ঢুকে যায়। আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া জরুরি। সন্তানকে যদি দ্বীন না শেখান, ও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু মুসলমান হতে পারবে না। এজন্য সন্তানের অন্যতম হক এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। লম্বা হয়ে যাচ্ছে কথা। এরপরে সন্তান যখন বড় হবে, বলে 7 বছর বয়স নামাজের জন্য আদেশ করবে, 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে প্রহার করবে। 7 বছর বয়সে আপনি যদি সন্তানকে নামাজের জন্য আদেশ করতে চান,
তার মানে এর আগের থেকেই তাকে নামাজ শেখানোর দরকার আছে না নাই? একটু চিন্তা করেন, বাচ্চাটা যদি মাদ্রাসায় দিয়ে দেন, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, তাকিদ দেওয়া লাগবে না, ওই বাচ্চাটা তো 6 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। বরং অনেক সময় ওই ধরনের ছোট বাচ্চাদের নামাজের হালত দেখে আমাদের লজ্জা লাগে, আরে এই ছোট বাচ্চা যেমনে নামাজ পড়তেছে, এইরকম যদি নামাজ পড়তে পারতাম আমারও ভালো লাগতো। মাঝে মাঝে অনেক মাদ্রাসার রাতের সিসি ক্যামেরার ভিডিও অনলাইনে ছাড়া হয়। রাত গভীর 3টা, 2:30, 2টা বাজে, ছোট নাবালক মাসুম বাচ্চা, বয়স 6 বছর, 7 বছর বয়স হবে, ও প্রস্রাব করার জন্য উঠছে, আইসা আবার চলে আসছে, আবার কি মনে করে আবার অজুখানার মধ্যে গেছে। শীতের রাত, ওই 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে অজু করে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। চিন্তা করে দেখেন, আপনি আপনার 14-15 বছরের বাচ্চাটাকে পায়ে ধরে মসজিদে নিতে পারেন না, কিন্তু এই মাদ্রাসাগুলোর 7 বছরের বাচ্চা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। বলে এই সন্তান যখন বড় হবে, ও অন্যায় করবে, অপরাধ করবে, এটা কখনোই হতে পারে না। যেইটা আপনি